সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মায়ের হাতে ছেলে খুন, তাও আবার ৩ টুকরা করা হয়েছে। আল্লাহ আমার ফুলারে আইনা দাও, আমার ফুলারে চাই আমি। আব্দুর রহমানের কাইটা পোটলা বানায়া চোখের নিচে থুয়া দিছে, চোখের নিচে থুয়া দিছে। কতক্ষণ পরে পাইছি, পাওয়ার পরে এক পোটলা পাইলাম, ওখানে মাথা পাই না। মানে এই মহিলার কি মাথায় সমস্যা ছিল? মাথা সমস্যা আছে মহিলা। এটা আপনারা এই মহিলার সমস্যা যে ওনার বাড়ির পাশে তুমি একটু কত কি কি সমস্যা আসলে এমনি যখন ছিল সবসময় সচরাচর তো স্বাভাবিক দেখতাম, কিন্তু ঘটনাটার পরে যখন জানলাম ওনার মাথায় সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল। তো এই মানসিক সমস্যা আমাদের থেকে গোপন করা হয়েছে, গোপন করে ওনার সাথে মানে ওনার বিয়ে দেওয়া হয়েছে। তো বিয়ে দেওয়ার পর আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘটনা এখানে ঘটে গেছে। যদি ওই বাচ্চাটার সাথে ঘটনাটা না ঘটে আমার ভাইয়ের সাথে ঘটতো, তাহলে এখানে পরিস্থিতিটা অন্যরকম হয়ে দাঁড়াতো। আমার ফুলারে আইনা দাও, আমার ফুলারে চাই আমি, আমি কিচ্ছু চাই না। ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জৈনপুর গ্রামে আজ একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ভোররাতে। ঘটনা সূত্রে জানা যায়, জৈনপুর নিবাসী খানবাড়ি টুটুলের স্ত্রী তার বাবার বাড়িতে থাকাকালীন আজ ভোররাতে আনুমানিক ৫টার দিকে তার ২ বছর বয়সী নিজের সন্তানকে গলা কেটে হত্যা করে। ঘটনাটি ঘটে জৈনপুর মন্দিরের পাশের বাড়ি মোহাম্মদ আবু ভুইয়া শিশুটির নানা বাড়ি। সকালে জানাজানি হলে ঘটনাস্থলে কেরানীগঞ্জ কলাতিয়া পুলিশ ফাঁড়ি থেকে মোহাম্মদ নিরু মিয়া নেতৃত্বে পুলিশ টিম এসে পরিদর্শন করেন। স্থানীয় লোকজন ও পরিবারের কাছে জানা যায়, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। এই বাচ্চার মা